তো ওনারা খাবার পাইতেছেন না, নিতে পারতেছেন ওনাদের জন্য। তখন কি করতেছে, রিস্কাওয়ালারা বাধ্য হয়ে যাইতেছে গা, চলে যাইতেছে গা খাবার না খায়। প্রিয় দর্শক মণ্ডলী, ব্লগার মাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গরিবের বুফে, মিজান ভাইয়ের গরিবের বুফে। আপনারা জানেন যে বর্তমানে সব থেকে ভাইরাল যে টপিক এখন বর্তমানে যেটা চলতেছে, ট্রেন্ডিংয়ে চলতেছে, সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিংয়ে চলতেছে যে মিজান ভাইয়ের গরিবের বুফে। যখন এই বুফেটা তুমি দেন তখন কিন্তু সে জায়গায় এমন একটা অবস্থা ছিল যে যারা দিন আনে দিন খায়, জায়গায় যারা রিক্সা চালায়, যারা ঠিকভাবে খাইতে পারে না, যাদের খুব সমস্যা, টাকা দিয়ে বড় কোনো হোটেলে যাবে সেই সামর্থ্য নাই খাওয়ার, সেই সব মানুষ কিন্তু এই মিজান ভাইয়ের বুফে যায় 100 টাকা কিংবা 80 টাকা 50 টাকা এরকম টাকা দিয়ে আনলিমিটেড ভাত খাইতো, সাথে তরকারি ছিল। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মিজান ভাইয়ের বুফে গরিব মানুষের কোনো স্থান নাই। কারণ কি, যে এখন মিজান ভাই যে বুফে চালাচ্ছে সেই বুফে এখন ইউটিউবারদের এমন ভিড় যে একটা সাধারণ মানুষ সেখানে যেতে খাবে সেই সুযোগ নাই। অথচ এই মিজান ভাই যখন এই বুফেটা দেয়, যখন বুফেটা দিল তখন কিন্তু খুব নগণ্য যারা সাধারণ মানুষ ছিল তাদের জন্য কিন্তু এই জিনিসটা বরাদ্দ দিয়েছিল। অথচ এখন সে জায়গায় সাধারণ মানুষের কোনো ভ্যালু নাই। আর আরেকটা জিনিস দেখলাম যে অনেকে বলতেছে যে মিজান ভাইয়ের খাবারের মান নাকি জঘন্য, মানে খাওয়া যাচ্ছে না। কিন্তু ভাই, তারপর তো আপনি যাচ্ছেন ওই জায়গাতে, গরিব মানুষগুলো কিন্তু ওই যে খাবারটাই, সেই জঘন্য খাবারটা কিন্তু চেটে ফুটে খাইতো। কিন্তু এই জঘন্য খাবার যখন আপনাদের মতো ইউটিউবাররা যা রিভিউ করে, সেই জায়গায় কিন্তু গরিব মানুষও কিন্তু আর সেই জঘন্য খাবারটা খাইতে পাওয়ার সুযোগ পায় না, কারণ আপনারা এত পরিমাণে ভিড় করেন। আমি একটা জিনিস দেখলাম যে ভাই, খাবার হয় নাই, ভাত কেবল রান্না হয়েছে, রান্না হওয়ার পর মানে নামাইতেছে, সে নামাইতেই খাবার শেষ। তো খাবারটা নামানোর পর একটু তো থামতে হবে ভাই, কিছুক্ষণ তো থামতে হবে। খাবারটা ভাতগুলো তো ঠিক মতো ফোটা লাগবে, পানি পানি থাকতেই ভাত যে যার মতো নিয়ে ভাত শেষ। আবার মাংস দেখলাম, মাংস ঠিক একই অবস্থা। মাংস যে খুব ভালোভাবে কষানো হয়েছে কিংবা আলুগুলা যে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে সুযোগটা নেই, মাংস চুলার পরে আছে, মাংস শেষ। আজকে আবার হঠাৎ করে একটা নিউজ দেখলাম যে মিজান ভাইয়ের বুফে নাকি হঠাৎ করে আবার মারামারি হয়েছে। মারামারি বলতে কি, ইউটিউবারদের গ্যাঞ্জাম বাইরে গেছে, এত পরিমাণে ভিড়, ওখানে তো জায়গা দেওয়ার স্পেস নাই, মানে এক্সট্রা মানুষকে যে জায়গা দেবে সেই স্পেসটা নাই। সব এখন যারা যারা আসতেছে খাইতে, ম্যাক্সিমাম দেখবেন, ম্যাক্সিমাম কি সবই, মানে গরিব মানুষ তো ওখানে নাই, সব যারা আছে সব ইউটিউবার, খাচ্ছে ভিডিও করতেছে, আলু খারাপ, ভাত খারাপ, এই খারাপ, নানান ধরনের কথা। মাঝে মধ্যে শোনা যায় তার দোকানে আসে নাকি বিএমপি কিংবা অন্যান্য দল যারা আসে তারা নাকি চাঁদা শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বললাম যে দোকান খুব শীঘ্র বন্ধ হতে চলছে। কিসের জন্য বন্ধ হবে জানেন? যে যে সস্তা যে ভিউ কামানোর জন্য যেসব ইউটিউবার ওখানে ভিড় করতেছে, এই ইউটিউবারগুলোর জন্য। কারণ তারা এমনভাবে মেজান ভাইয়ের পেছনে লাগছে, দেখবেন মেজান ভাই রান্না করতেছে, রান্না করতে করতে ভাই মানে ওনারাই প্রশ্ন করতেছে যে আপনার রান্না তো ভালো না, ভাই তোর রান্না ভালো না, আসার দরকার কি? আমার কাছে আসতে বলছে আমার রান্না ভালো না, আমার কাছে আসতে বলছি তুই আসছিস, মানে নানান ধরনের কথা শুধুমাত্র ভিউ কামানোর জন্য। একটা জিনিস যখন ট্রেন্ডিংয়ে থাকে সেই জিনিসটাই কীভাবে পচানো যায়, দমানো যায়, ভিউ কামানো যায়, এই জিনিসটা বাংলাদেশের ইউটিউবাররা খুব ভালো পারে। আমার একটা জিনিসই সব থেকে বেশি খারাপ লাগতেছে যে যে বুফেটা তৈরি করা হলো, মানে যে হোটেলটা তৈরি করা হলো, মিজান ভাই যে হোটেলটা তৈরি করলেন, সেই হোটেলে একদম গরিব মানুষরা দিন আনে দিন খায়, মানুষগুলা পেট করে খাইতো। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে ওই জায়গায় ইউটিউবারদের জন্য সে জায়গায় গরিব মানুষের আর কোনো সুযোগ নাই। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। দর্শক মণ্ডলী, ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।